হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা যারা এই ক্লাসটিকে বা এই চ্যানেলটিকে ফলো করে থাকো তারা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সের বিভিন্ন পার্ট হয়ে গেছে তা জানো। আর আজকে আমি পাস্টের দ্বিতীয় নম্বর পার্ট করাবো, কারণ এই গত ক্লাসে পাস্ট ইনডেফিনিটটা বুঝিয়ে দিয়েছি। চলো পাস্ট কন্টিনিউয়াসটা আজকে শুরু করি। তো আমি এখানে পাস্ট কন্টিনিউয়াস লিখেছি। আর পাস্ট কন্টিনিউয়াস বলতে, পাস্ট বলতে তো সবাই জানি অতীত, পাস্ট কন্টিনিউয়াস বলতে যেটা ঘটমান অতীত, অর্থাৎ যেই কাজটি বা যে ঘটনাটি অতীতে চলছিল বা ঘটছিল সেই ধরনের সেন্টেন্স বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস বোঝানো হয়। আর পাস্ট কন্টিনিউয়াসে যে ধরনের বাক্য থাকে সেই বাক্যের শেষে খাইতেছিলাম, করিতেছিলাম, অর্থাৎ এগুলোকে চলতি ভাষায় বলতে গেলে হয় খাচ্ছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, খেলছিলাম, বা সে খেলছিল, তাহারা খেলছিল, অর্থাৎ যে কাজগুলো ঘটছিল অতীতে। আর পাস্ট কন্টিনিউয়াসের গঠনও আমি লিখেছি এখানে সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ ওয়ার, অর্থাৎ বি ভার্বের যে কোনো একটি, যেটি প্রেজেন্ট ফর্মে ছিল অ্যাম ইজ আর, সেটা পাস্ট ফর্মে হয়ে যায় ওয়াজ ওয়ার। তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। পাস্ট টেন্স মানে আমি বলেছিলাম ভার্বের 2 নম্বরের কথা চলে এসছে, কিন্তু এখানে যেহেতু বি ভার্বের সেকেন্ড ফর্ম আগে দেওয়া হয়ে গেছে সেহেতু ভার্বের 1 নম্বর ফর্মই হবে। এই ওয়াজ বা ওয়ার কোথায় বসে সেটাও এক কোণে আমি লিখেছি। ওয়াজ মানে যে কোনো একটির পর, যে কোনো একটি জিনিস হতে পারে বা নাম হতে পারে বা আই, হি, সি এগুলোর পরে হতে পারে। আর ওয়ার বলতে 2 বা তার বেশি, অর্থাৎ একের বেশি হলেই ওয়ার হয়, অর্থাৎ উই, দে, ইউ এগুলো হলেও ওয়ার হয়। আশা করি গঠন তো বুঝতে পেরেছো। এবার উদাহরণ দিয়ে আমি বোঝাবো। উদাহরণে ফার্স্ট লিখেছি আমি ভাত খাচ্ছিলাম, আমি সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আই লিখেছি, তারপরে একটি বি ভার্ব বসাতে হবে। আই যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের শেষে ওয়াজ হয়, তো আই ওয়াজ, তারপরে মেন ভার্ব বসাতে হবে। মেন ভার্ব কি? খাওয়া, খাওয়া ইংরেজি ইট, ইটের শেষে আইএনজি যোগ করতে হবে। আই ওয়াজ ইটিং, কি খাচ্ছিলাম? রাইস, ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, এটা একটি সহজ ও সুন্দর উদাহরণ। তাহারা মাঠে ফুটবল খেলছিল। তাহারা একের বেশি অর্থাৎ প্লুরাল, প্লুরালের পর ওয়ার হয়, তো দে ওয়ার। মেন ভার্ব হচ্ছে খেলছিল মানে খেলা, খেলা প্লে, প্লে প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করেছি। দে ওয়ার প্লেয়িং, কি খেলছিল? ফুটবল খেলছিল। কোথায় খেলছিল? মাঠের মধ্যে, তো দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। এটিও সরল এবং সুন্দর উদাহরণ। তারপরে একটি লিখেছি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়া এ ধরনের একটু ব্যতিক্রম হয়, আমি তাও হোমওয়ার্কে এগুলো দিয়েছিলাম এবং এগুলোর সমাধানও করে দিয়েছিলাম, তবে সেগুলো প্রেজেন্ট ফর্মে ছিল, এটা পাস্ট ফর্মে। সবই একই, শুধু একটু গঠনে আলাদা রয়েছে। তো বৃষ্টি পড়ায় ফার্স্ট আমাকে ইট দিতে হয়, ইট দিয়েছি। ইট যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের পর ওয়াজ দিয়েছি বি ভার্বের, তারপরে বৃষ্টি পড়াটা এটাই তো মেন ভার্ব, তো মেন ভার্ব বৃষ্টি পড়া ইংরেজি রেন, এর সাথে আইএনজি যোগ হবে। ইট ওয়াজ রেনিং। ব্যাস। আশা করি পাস্ট কন্টিনিউয়াসের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।